দেখো, এরকম একটা গোল করো তো উল্টা পাশে। হাফ পেজে। হাফ পেজে একটা খাতাকে হাফ করে নিয়ে একটা গোল করো। এই দেখো, আমি একটা বড় গোল করেছি। পুরোটা করে ফেলছো, পুরোটা করে ফেলছো। ম্যাম বলছে হাফ করে নিতে। হ্যাঁ, হুম, বাহ, তোমার কালার তো মুছেও যায়। ইয়েস, আমার কালার। দাঁড়াও, হাফ করে নেওয়া মানে কি? নো। সবাই পেজটাকে হাফ করে নাও। হাফ করে নিয়ে একটা গোল করো। 5 মিনিট আমরা এই গোলের উপরে হাত ঘুরাবো, ঠিক আছে? এই পেশটা করো। কথাগুলো নষ্ট করছিস না, সুন্দর করে। হুম, হুম, এখান ধর, এখান ধরে নে। এই যে কথা এখন ঘুরে নিবা হবে, বুঝি না কথা নেবে নিতে হবে। দেখো, লাইনটার বাইরে যেন আমাদের দাগগুলো বেশি না যায়, ঠিক আছে? বৃত্তটা এইটুকুর মোটা বেশি হবে না, এর থেকে বেশি মোটা হবে না, ঠিক আছে? আমরা একটু ধীরে ধীরে করার চেষ্টা করি। ধীরে ধীরে করব, খুবই কেয়ারফুললি, যেন আমাদের দাগটা বাইরে না যায়, ঠিক আছে? একটা যেন সুন্দর একটা বৃত্ত হয়। করো এটা এখন করো। বাধা তো। এই উল্টা পাশ দিয়া ওই পেজ দিয়া, ওই পেজ দিয়া, আর কি। আম্মু তোমার ঘরটা নৌকোটা খুবই সুন্দর হয়েছে বাবা। করতে কি পারছি আমরা? কেন আবার ব্যাক কেন করতেছে? এবার যেতে থাকবে। হুম, আমি কি করছি? অনেকে থেমে গিয়েছি মনে হচ্ছে। থেমে যাওয়া যাবে না। সারা, ভিডিও অন করি সবাই, আমি একটু দেখি সবাইকে। সবাই করতে থাকো। করছি। সারা, সুন্দর হয়েছে, কিন্তু মা ভিতরে কেন চলে গিয়েছে? পারিজা, আরো করতে হবে, থেমে গিয়েছো কেন? মুজাহিদ, সুন্দর হয়েছে। মুনতাহা দেখাও। কাব্য, তোমারটা একটু দেখি। সুমাইয়া, গুড। কাব্য, সুন্দর হয়েছে। মুনতাহাটা সুন্দর হয়েছে। পারিজা, দেখি। ম্যাম, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মৌমিতা, সরি সরি, আমি তোমাকে মুনতাহা বলছিলাম। মৌমিতা, সুন্দর হয়েছে, ঠিক আছে। পারিজা, সুন্দর হয়েছে, কিন্তু পারিজা আরো করতে হবে। অনাল দে,
তোমারটা দেখি। সুমাইয়া, ক্যামেরাটা অন করো বাবা। আচ্ছা, রিয়েলমি RM-X, তুমি তোমার নামটা একটু কানেক্ট করে নাও বাবা, একটু অ্যাড করো নামটা। মিস সোমা একটু বাইরে আছে তো, ও আসলে নেই, এই জন্য আমি দেখছি আমি ক্লাসটা, ও ও আসলে আচ্ছা, আমি ঠিক আছে। ক্যামেরাটা অন করছি। জি আচ্ছা, ঠিক আছে। ও ওকে, ঠিক আছে। আমাদের আচ্ছা, সারা তুমি দেখাওনি বাবা, সারা দেখি একটু। আহ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রিয়েলমি RM-X, তোমার বৃত্তটা হয়নি বাবা, বৃত্তটা একদম গোল হতে হবে। সারা ঠিক আছে, ঠিক আছে, সারাটা ঠিক আছে। আমরা সবাই একটু ক্যামেরাটা অন রাখার চেষ্টা করব, ঠিক আছে, যেন আমি সবাইকে দেখতে পাই। আচ্ছা চলো, আমরা আরেকটা একটু হাতের কাজ করি, আরেকটা হাতের কাজ করি। দেখো তো, আমরা সবাই ABCD লিখতে পারি না? লিখতে পারি কি? আমরা আজকে ইউ লেখা শিখবো। দেখো, ইউ, ইউ, এটা বড় ইউ। এই ইউটার উপর এখন আমরা হাত ঘুরাবো, ঠিক আছে? সবাই একটা ইউতে হাত ঘুরাও তো, এইটুকু, এর বেশি মোটা যেন না হয়। পারিজা, বেশি করে হাত ঘুরাইতে হবে বাবা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, আগের বার ঠিক হয়নি। আচ্ছা, ইউটা ঠিক আছে, হ্যাঁ ইউটা ঠিক আছে। হাত ঘুরাতে থাকো, তাহলে আমরা যে ফুলটা আঁকবো সেটা আঁকা সহজ হয়ে যাবে। করছি, সবাইকে করছি আমরা। করতে থাকো, করতে থাকো। এভাবে হাত ঘুরাবো আমরা, একবার যাবো আর একবার আসবো, যাবো আসবো। সবাই একটু আমাকে দেখে নাও, আমরা এভাবে যাবো, এভাবে আসবো, যাবো আসবো। মৌমিতা কি করছে? গুড পারিজা, সুন্দর হয়েছে। কেউ কিন্তু ইরেজার ইউজ করবে না, হাতের কাছে ইরেজার ইউজ করা যাবে না। পারিজা আরেকটু করো। সারা, সারা একটু দেখাও তো। কাব্য দেখাও একটু দেখি। কাব্য, হ্যাঁ দেখি, কাব্য আরেকটু করতে হবে বাবা, আরেকটু করতে হবে। হ্যাঁ সারা ঠিক আছে, সারাটা ঠিক আছে, মুজাহিদেরটা ঠিক আছে। মৌমিতা, ওকে, মৌমিতাটা একটু ছোট হয়ে গিয়েছে। হ্যাঁ, ওনালেরটা ঠিক আছে, রিয়েলমি ঠিক আছে। ওকে, চলো আমরা ফুল আঁকি, একটা ফুল আঁকবো, ঠিক আছে? ফুল আকাশ সুন্দর। ভালো। আমরা পেজটাকে হাফ করে নিই। হাফ করে নিয়েছি। দেখো, আমরা একটু আগে হাফ করেছি জিনিস সবাই, এখন এখন সবাই দেখবে, কেউ কিন্তু আঁকবে না, ঠিক আছে? এখন সবাই শুধু আমারটা দেখবে, কেউ আঁকবে না। ওকে, দেখো আমরা একটু আগে একটা ইউ আঁকা শিখলাম না? আমরা সুন্দর করে একটা গোল ইউ আঁকবো। দেখো, আমি কিন্তু খুব ধীরে ধীরে আঁকছি, দেখেছো? যে ইউটা আমরা শিখেছি সেই ইউটা আমরা আঁকবো, এঁকেছি, দেখা যাচ্ছে।
ওকে, তারপরে হচ্ছে আমরা এইভাবে এই মাথাটাকে এই অর্ধেকের বেশি নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, এই মাথাটাকে আমরা এইটার উপরে দিয়ে দিব। বাবা না আঁকতে না করছে, আগে দেখে নিতে বলছে। ঠিক আছে, তারপরে এই মাথাটাকে আর এই মাথাটাকে আমরা একসাথে কানেক্ট। হ্যাঁ ইয়ে করছিলাম, দেখে নেই, আমি দেখাইছিলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ওকে, এরপরে হচ্ছে আমরা এই মাথা থেকে সোজা একটা দাগ দিব নিচে, তারপরে এই মাথা থেকে আমরা সোজা দাগ দিব। ঠিক আছে, বুঝতে পারছি? কেউ কিন্তু আঁকবে না, শুধু আমারটা দেখবে। বুঝতে পারছি? তারপরে দেখো এই যে নিচ থেকে নিচ থেকে নিচ থেকে এইভাবে উঠাবে উপরে একদম ফুল পর্যন্ত। দেখো আমি ফুল পর্যন্ত উঠিয়েছি। এখান থেকে আবার পেন্সিলটা উঠিয়ে এইভাবে আঁকবে। ওকে, আবার অপর প্রান্তে নিচ থেকে আবার এভাবে উঠাবে, আবার এইভাবে করবে। কেউ কিন্তু আঁকবে না, আমারটা শুধু দেখবে, কেউ এখন আঁকবে না। দেখো আমি আবার বলছি, শোনো সবাই, আমি আবার বলছি, আবার একটু দেখো। ফার্স্টে আমরা একটা ইউ করব, ইউ করার পর ইউ এর এই মাথাটাকে আমরা এইখানে যোগ করব, এখান থেকে আমরা এই দাগের উপরে দিব। ঠিক আছে, এরপরে আমরা একটা মোটা করে একটা পাপড়ি দিব। ওকে, তারপর নিচে সোজা করে দুইটা দাগ দিব, একদম ডালের কর্নার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এইভাবে। ওকে, তারপর আবার এখান থেকে একই রকম ভাবে একদম ফুল পর্যন্ত উপর উঠবো, তারপরে এটাকে আবার এই ডালটার সাথে অ্যাটাচ করে দিব। এটা হচ্ছে টিউলিপ ফুল। ঠিক আছে, আমরা তো এখন একটু অনেকটা আঁকিবুকি শিখে গিয়েছি, তার জন্য আমরা এখন একটু বড় বড় ছবি আঁকবো। শিখে গিয়েছি না একটু সবাই? আর আমরা এই ফুলটা কি আঁকতে পারবো? এখন সবাই ফুলটা এঁকে ফেলেন তো। আগে তো বলবো আগে ইউ, তারপর সবাই হচ্ছে আস্তে আস্তে আঁকবে, কেউ তাড়াহুড়া করবেন না। সবাই নিজেরা নিজেরা করো, ঠিক আছে? তখন দেখো তুমি যে ফিগার করেছো মানুষের একটা মোটামুটি শেপটা এসেছে, যে না বোঝা যায় একটা মানুষ এরকম গুড। কিন্তু আবার এই পায়ের জায়গাটা পাইতে এই পাগুলো আছে না, পায়ের পাতা দেয়া এটা তোমার হচ্ছে এরকম আসে, আর একটু লম্বা হবে, তাই না? এরকম হবে পায়ের পাতাগুলো লম্বা হবে, বুঝতে পারছেন? সিনারি তো আগের ক্লাসে করেছো, সেটা দেখেছি আমি। সবাই কিন্তু সিনারি আবার রাখতে বলেছিলাম। তারা পাবেন যে মানুষের ব্যাপারে এই মহিলা যে তুমি কি করছো, এটা মাঝখানে একটু মাথায় একটু গর্ত দিছো, মানে কি একটু মাথাটা গোল গর্ত মানে কাব্য দেখা যাচ্ছে না কাব্য? ছেলের দিকে ইয়েস, গুড। মুজাহিদের তো সুন্দর হয়েছে, কিন্তু মুজাহিদ পাতাগুলো আরেকটু কাছে হবে তোমার। ডান পাশের পাতাটা আরেকটু কাছে হবে, ওটা একটু মোটা হবে। মুজাহিদ, এই পাতাটা ঠিক করো। কাব্য তোমারটা দেখতে পাইনি বাবা। তারা ফুলটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু পাতাগুলা দূরে চলে গিয়েছে, পাতাটা ঠিক করো। পারিসা তোমারটা দেখা যাচ্ছে না মা, একটু দূরে ধরো। আচ্ছা, কাব্য সুন্দর হয়েছে।
পারফেক্ট। পারিজা, তোমারটা দেখা যাচ্ছে না কেন মা? অনেক হালকা করে এঁকেছো কি? আচ্ছা, তোমার ডালটা অনেক মোটা হয়ে গিয়েছে পারিজা, আর পাতাটা চিকন হয়ে গিয়েছে। পাতাটা ঠিক করে ফেলো তো একটু দেখে দেখে। ডালটা মোটা হয়ে গিয়েছে। মৌমিতা, ফুলটা তো ছোট কেন? ফুলটা অনেক ছোট হয়ে গিয়েছে মা, তুমি একটা বড় করে ফুল আঁকো তো। মৌমিতা, বড় ফুলটা বড় হবে, ডালটা চিকন হবে। মুজাহিদ, তোমারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু ডালটা অনেক মোটা হয়ে গিয়েছে, ডালটা একটু চিকন হবে। সারা, তোমার তোমার ফুলটা সুন্দর হয়েছে মা অনেক, ডালটা একটু চিকন করতে হবে, একটু ডালটা চিকন করো। দেখো আমার ডালটা কিন্তু বেশি মোটা না, ডালটা চিকন করতে হবে, তাছাড়া ফুলটা সুন্দর হয়েছে। আর সেটা আজকে আমরা ঠিক করবো। আচ্ছা, লিঙ্কটা যদি হচ্ছে চলে মানে ক্লাসটা যদি কেটে যায়, তাহলে আবার সবাই এই লিঙ্কে হচ্ছে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে, রিয়েলমি তোমার ছবিটা একটু বাম পাশে একটু নাও, দেখা যাচ্ছে না মা, একটু বাম পাশে আনো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমারটা সুন্দর হয়েছে, রিয়েলমিটা সুন্দর হয়েছে। সারা, ঠিক আছে এবার। তো সবারটা দেখ ম্যাম। আচ্ছা পারিজা, মা পাতাগুলো এত দূরে কেন? পাতাটা একটু কাছে হবে। হ্যাঁ মুজাহিদ, ঠিক আছে, এবার ঠিক আছে। আর এই ছবিটা আমি ছোট খাতায় লিখেছি, পুরো হয়ে গেছে। বড় খাতায় রাখলে তখন কি হবে? এই একদিন ধরে সাইড বড় হয়ে যাবে, তুমি একদিন সাইড বড়। এই যে মৌমিতা, আমাকে একে দেখাতে হবে। এই মানুষটা আদ্রিকা, এরপরে মন্দিরটা মানুষের মাথা ভিতরে গেছে। তারপর আদ্রিকা দেখা যাচ্ছে না মা, দেখা যাচ্ছে না, একটু দূরে নাও, ঝাপসা হয়ে গিয়েছে, একটু দূরে নাও, ছবিটা একটু দূরে নাও, ফোকাস হচ্ছে না, আদ্রিকার ছবিটা দেখা যাচ্ছে না। হ্যাঁ এই তো, গুড, একটু একটু বাম পাশে নিয়ে আসো আদ্রিকা। আচ্ছা ঠিক আছে আদ্রিকা, তোমার পাতা ফুলটা সুন্দর হয়েছে, কিন্তু পাতা দুইটা দূরে চলে গিয়েছে, পাতাটাকে কাছে নিয়ে আসতে হবে, ডালটা একটু চিকন করতে হবে, তাড়াতাড়ি ঠিক করে ফেলো। পাতা দুইটা দূরে চলে গিয়েছে, ডালটা মোটা হয়ে গিয়েছে, চিকন করে ফেলো। আহ, আমি এটা কি মৌমিতা? মৌমিতা, মা পাতা দুটো কাছে নাও, পাতা দুটো কাছে নাও মৌমিতা। কি দেখো, যখন যেটা লাগবে তখন সেটা দিব। আচ্ছা পারিজা, পারিজা মা দেখো জিনিসটা, তুমি জিনিসটা উল্টা এঁকেছো, পাতাটা একটু খেয়াল করো। আমি এখান থেকে এইভাবে নিয়েছি, তারপর এটা এইভাবে সোজা দাগ, দেখো এই যে সোজা, এটা একটা সোজা দাগ, এখান থেকে এইভাবে সোজা দাগ দিয়েছি। দেখেছো তুমি কি করেছো? তুমি এইভাবে গোল করেছো, তুমি জিনিসটা কিভাবে গোল করেছো, এভাবে গোল নাই, জিনিসটা এইরকম বাইরের দিকে, ঠিক আছে? ওকে, এটা ঠিক করে ফেলো, আমরা রং করার আগে সবাই একটু পারফেক্টলি ফুলটা আঁকি। প্রথমে আমি একটা পাতা আগে ওদের আগে ছবি ভালো হয় না কারোটা, তারপর আস্তে আবার অতএব কেউ আঁকবে না, মনোযোগ লাগে দেখো বোঝার চেষ্টা করো সাইজ। সারা, জিনিসের সাইজ কত দিতে হবে কোনটা। সারা তোমার ছবিটা একটু দেখো আমাকে। দেখাও কি হবে, আমি ক্লাস করতেছি। দেখি একটু উপর উঠাও মা, দেখা যাচ্ছে না, একটু উপর উঠাও। তোমার তোমার ফুলটা সুন্দর হয়েছে, কিন্তু পাতাগুলো দেখো, একটু খেয়াল করো, আমার খাতার দিকে তাকাও, পাতাটা একটু দেখো। তুমি দিয়েছো এইভাবে গোল করে, পাতাটা এইভাবে গোল করে এইভাবে দিয়েছো, না মা এভাবে না, এটা বাইরের দিকে যাবে, ফুলের বাইরের দিকে সোজা হয়ে নামবে, ঠিক আছে? এটা বাইরের দিকে এভাবে যে এইভাবে নামবে, এবার ফিগার নিয়ে যে সমস্যা এটা ঠিক করে ফেলো তো একটু।
ঠিক করে ফেলো মুছে। এই জায়গা ঠিক আছে মুজাহিদ একটু দূরে নাও বাবা, খাতাটা একটু দূরে নাও। গুড, মুজাহিদ, এটা সুন্দর হয়েছে। আর স্যার আমি করলে তোমার কাজ করতে পারতো না তোমাকে আমি ক্লাসরুমে তারা নিজে নিজে করতে হবে মা, নিজে নিজে করতে হবে। পারিজা, পারিজা মা, দেখো দেখো দেখো, আমি তোমাকে একটু দেখাই। পারিজা একটু তাকাও, আমার খাতাটার দিকে তাকাও। কিভাবে এঁকেছো জানো? এই যে তোমার ডালটা আছে, তুমি কি করেছো? তুমি এইভাবে করেছো, এইভাবে। জিনিসটা এইভাবে না মা, জিনিসটা হবে হচ্ছে তোমার ডালটা যেখানে আছে না, ডালটা থেকে এইভাবে যাবে, ঠিক আছে? এইভাবে যে এইভাবে আসবে, বুঝতে পেরেছো? তার পারিজা, বুঝতে পেরেছো? করো তো। শরীর কতটুকু লম্বা হবে? দুইটা মাথার সমান। এই একটা মাথা, দুইটা দুইটা মাথার সমান একটা মানুষের শরীর হবে। এটা বুঝতে পারছো শরীর কতটুকু লম্বা হবে? তুমি প্রত্যেকের শরীরে মানুষের শরীর হচ্ছে ওকে, স্যারটা সুন্দর হয়েছে, এইটা আমরা প্যারেন্ট দিই। ঠিক আছে, বাট পাতাটা একটু মোটা হলে ভালো হতো। আদ্রিকা, মৌমিতা, দেখাও। মৌমিতার পাতাটা আঁকতে একটু সমস্যা কি হয়েছে, কি হয়েছে একটু দেখি, কে বলছো এটা? ওকে, আদ্রিকা ঠিক আছে। এই অংশে সমান মৌমিতার প্রবলেমটা কি হয়েছে আর একটু বলো মা, বুঝতে পারি। এটা পাতা করতে পারছে না পাতাটা আঁকতে পারছো না? একটু দেখো, আমি তোমাকে আরেকটু দেখাই, তুমি দেখো। এইটা যদি আমার ডাল হয়, তোমার ফুলটা সুন্দর হয়েছে, এটা আমার ডাল। দেখো, দেখতে পাচ্ছ? এটা আমার ডাল। তুমি আমারটা আগে দেখো, এটা আমার ডাল। এই ডালের নিচ থেকে, এই যে এখান থেকে, এই নিচ থেকে এইভাবে মৌমিতা আগে আমারটা দেখো মা, আগে আমারটা দেখো। এখান থেকে এইভাবে যে এইভাবে আসবো, ঠিক আছে? এই যে ডালের শেষ প্রান্ত থেকে এইভাবে সোজা উঠে এইভাবে আসবো, বুঝতে পেরেছি? ম্যাম দেখি পারিজা, দেখাও মা দেখি। এই পাশেটা কি ঠিক আছে আচ্ছা, একটু দূরে নাও, একটু দূরে নাও, দেখা যাচ্ছে না মা, বোঝা যাচ্ছে না, একটু দূরে নাও। এই যে এই পাশেটা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু মোটা হয়ে গিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ওইভাবে পয়সাটা আঁকো। অর্ধেক জায়গা মাটি, অর্ধেকে কাজ করেছি, অর্ধেক বাকি, এই অর্ধেকে আমরা অর্ধেকে কি করব? ওকে আমরা একদম উঁচু মাটির জায়গা দিই। একদম পাহাড়ের মধ্যে। এটা অনেকে দিকে এই জন্য লাগলো বানান এটা এটা করতে হবে। এটা দিলাম। এরপরে এখানে আমরা ক্লাসটা যদি কেটে যায় তাহলে আমরা আবার আগের লিংকে জয়েন করব, ঠিক আছে? ওকে, অনেকটা হয়ে গিয়েছে, সবার মোটামুটি আঁকা শেষ হয়ে গিয়েছে, তাই না? ঠিক আছে ঠিক আছে, ওকে ম্যাম পারিজা, ঠিক আছে, ঠিক আছে, অনেকটা হয়েছে, আমরা আরো প্র্যাকটিস করলে আবার হয়ে যাবে। ওকে, মৌমিতারটাও ঠিক আছে, বাট পাতাটা একটু বেশি মোটা হয়ে গিয়েছে। আদ্রিকা ঠিক আছে, সুন্দর হয়েছে আদ্রিকারটা। এই যে লোকটা এখানে যে গ্রুপ হয়েছে ওকে, চলো আমরা এখন একটু রং করি, ঠিক আছে? আসেন আমরা রঙের দিকে যাই। এটা আমার রং আমি হচ্ছে প্রথমে সাইন ইন করে নিচ্ছি, ওকে? সেটা সাবমিট করার সময় কি হবে? একটা অর্ডার করতে হবে আমার তো এরকম রং নাই আচ্ছা, যাদের সাইন পেন নাই, যদি বর্ডার থেকে থাকে তাহলে তারা রঙের পরে বর্ডার করবে, ঠিক আছে? এটা দিয়ে দেই দাঁড়াও না দেখি, কি দিয়ে দিবে আমাকে আরেকবার দেখাও। কে বলছো? আমি আমার তো এরকম নাই আমার আছে এই যে এরকম আর আমার আহ, পেন্সিল আচ্ছা, পেন্সিল যেটা থাকবে সেটা হচ্ছে আমরা রঙের পরে করব, এখন না, রঙের পরে। আগে সবাই এখন আমারটা দেখবে, কেউ কিন্তু করবে না, ঠিক আছে? ঠিক আছে ম্যাম ম্যাম আচ্ছা,
যাদের সাইন পেন নাই, আমি যেটা দিয়ে করছি এটা যাদের কাছে নাই, কোনো সমস্যা নাই। আমরা রং করার পরে এই পেন্সিল, এরকম বর্ডার পেন্সিল অথবা হচ্ছে যেরকম এরকম কালার আমার পেন্সিলের যে আছে। ব্ল্যাকটা থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এইটা অথবা এরকম কালার পেন্সিলের যে ব্ল্যাকটা থাকে সেটা দিয়ে বর্ডার করব। চিন্তার কোনো কারণ নাই, ম্যাম ঠিক আছে? আমি করছি, এখন তোমরা আমারটা দেখো। কেউ ম্যাম কিন্তু করবে না, শুধু আমারটা দেখবে, তো সবাই কি ম্যাম করবো, আমি যে sign এটাই হবে। ঠিক আছে? কোনটায়? হ্যাঁ হ্যাঁ, এটাতেও হবে। যার সাইন পেন আছে আগে, আমি বলি সাইন পেন আমি যেটা করেছি, যদি কারোর কাছে সাইন পেন থাকে সেটা রং করার আগে করতে হবে। সাইন পেন যাদের কাছে নাই, তারা, যাদের কাছে বর্ডার আছে বা হচ্ছে কালার পেন্সিলের ব্ল্যাকটা আছে, তারা রঙের পরে করবে, ঠিক আছে? এখন কেউ করবে না, শুধু আমারটা দেখবে। দেখো আমি কিভাবে রং করছি, ঠিক আছে? দেখো, সাইন পেন করার পরে আমি আমার পেন্সিলের দাগগুলো মুছে নিচ্ছি, যেন আমার রংটা সুন্দর হয়। ওকে, ওকে।